৯ এপ্রিল দক্ষিণ ভারতের কেরল কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা ভোট। একই দিনে ভোট অসমেও। অন্যদিকে তামিলনাড়ুতে ভোট আগামী 23 এপ্রিল। এহেন প্রতিষ্ঠান বিরোধিতার প্রশ্নে কঠিন পরীক্ষার মুখোমুখি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কেরালার লাল দুর্গ কি অটুট থাকবে, নাকি বদলের হাওয়া বইছে সেই রাজ্যে? একদিকে রয়েছে এলডিএফ এর ক্ষমতা ধরে রাখা, অন্যদিকে ইউডিএফ এর প্রত্যাবর্তন। যুযুধান দুই পক্ষের মধ্যে হাজির হয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে ভোট শেয়ারের হিসাবে এলডিএফ এবং ইউডিএফ সমানে সমানে টক্কর দিচ্ছে, তবে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে এনডিএ। তবে 2024 সালের লোকসভা নির্বাচনে 20% ভোট পেয়ে বিজেপি এবার বড় চ্যালেঞ্জ কেরলে বর্তমান বাম গণতান্ত্রিক ফ্রন্ট বা এলডিএফ ক্ষমতায় রয়েছে। সিপিএম নেতা পিনারাই বিজয়ন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। 2026 সালের কেরল বিধানসভা নির্বাচন বাম গণতান্ত্রিক মোর্চার জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হতে চলেছে, কারণ বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট স্থানীয় নির্বাচনে ভালো ফল করেছে। অন্যদিকে বিজেপি রাজ্যে তাদের উপস্থিতি বৃদ্ধি করেছে। যদিও মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দাবি করেছেন রাজ্যে সরকার বিরোধী হাওয়া নেই এবং তাঁরা ভালো ফল করবে, তবুও দুর্নীতির অভিযোগ, আর্থিক সংকট এবং গ্রামীণ এলাকায় উন্নয়নের ঘাটতি নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। তিরুবনন্তপুরম কর্পোরেশন এবং কিছু পঞ্চায়েতে বিজেপির জয় এবং ভালো ভোট প্রাপ্তি এলডিএফ এর দ্বিমুখী লড়াইয়ের সমীকরণে বড় পরিবর্তন এনেছে। রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এবং সাধারণ মানুষের মধ্যে কিছুটা অসন্তোষ তৈরি করেছে। রাজ্য সরকারের আর্থিক পরিস্থিতি এবং কল্যাণমূলক কর্মসূচি চালানোর ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে, যদিও মুখ্যমন্ত্রী পি বিজয়ন এই দাবি অস্বীকার করেছেন। এলডিএফ সরকার তাদের ব্যাপক পরিকাঠামো উন্নয়ন ও জনমুখী প্রকল্পের উপর ভরসা করছে। অন্যদিকে বিরোধীরা ওয়েনার ভূমিধসের ত্রাণ তহবিল ৯/৬ এবং অন্যান্য দুর্নীতির অভিযোগ তুলে সরকারকে কোণঠাসা করার চেষ্টা করছে। 140 সদস্যের কেরল বিধানসভায় 2021 সালে এলডিএফ 99টি আসন জিতেছিল, যেখানে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউডিএফকে মাত্র 41টি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। এখানে নিজেদের অবস্থান মজবুত করতে চাওয়া বিজেপি একটি আসনও জিততে পারেনি। স্থানীয় ভোটের প্রবণতা এবং রাজনৈতিক সমীকরণ অনুযায়ী এলডিএফকে এই লড়াইয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এবারের ভোটে পিনারাই বিজয়ন হ্যাট্রিক করছেন কিনা, না উল্টে যাবে পাশা, তার উত্তর দেবে সময়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তার স্ত্রীর 3 পাসপোর্ট বিতর্ক এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। কংগ্রেস নেতা পবন খেরার দাবি অনুযায়ী রিনিক ভুয়া শর্মার সংযুক্ত আরব আমিরশাহীর গোল্ডেন কার্ড এবং পাসপোর্ট রয়েছে। এছাড়াও অ্যান্টিগুয়া, বাবুট ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং মিশরের পাসপোর্ট রয়েছে রিনিকের নামে বলে দাবি করেছেন কংগ্রেস নেতা পবন। যদিও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপি এই সমস্ত অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। এর পাশাপাশি অসমে রয়েছে অনুপ্রবেশ এবং সিএএ ইস্যু। 2026 অসম বিধানসভা নির্বাচন বিজেপির কাছে তৃণমূল স্তরে সাংগঠনিক শক্তি বজায় রেখে টানা তৃতীয়বার ক্ষমতা ধরে রাখার একটা বড় চ্যালেঞ্জ। যদিও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জনপ্রিয়তা এবং দল বদলু নেতাদের অন্তর্ভুক্তি ফলে বিজেপি শক্তিশালী হলেও উপরই অসমে জাতিগত পরিচয় এবং 6টি জনজাতির এসটি স্ট্যাটাস নিয়ে অসন্তোষ তাদের বড় চ্যালেঞ্জ। আর যে চ্যালেঞ্জগুলি বিজেপির সামনে উঠে আসছে তা হলো অভ্যন্তরীণ বিদ্রোহ এবং দলবদল। দলের টিকিট না পেয়ে অনেকেই নির্দল হয়ে লড়ছেন, যা এনডিএর আসন সংখ্যা কমাতে পারে বলেই মনে করা হচ্ছে। তাই অহোম, মরান, মটক, চুটিয়া, কোচ রাজবংশী ও চা জনজাতির মানুষজন তপশিলি উপজাতির তকমা না পাওয়ায় ক্ষুব্ধ। কংগ্রেস নেতৃত্বে বিরোধী জোট অহোম পরিচয় ও স্থানীয় ইস্যুগুলোকে হাতিয়ার করে বিজেপিকে চাপে ফেলার চেষ্টা করছে। অসমে এনডিএর পালে হাওয়ার কিছু কারণের মধ্যে অন্যতম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বলিষ্ঠ নেতৃত্ব। তাঁর অরুণোদয় প্রকল্পের মতো সামাজিক সুরক্ষা পরিকল্পনাগুলি মহিলাদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। এবারে নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ, অসম গণপরিষদ এবং ইউপিপিএল জোটবদ্ধভাবে লড়ছে। সামগ্রিকভাবে অসম নির্বাচন বিজেপির জন্য টানা তৃতীয়বারের ক্ষমতা ফেরার লড়াই হলেও জনমত সমীক্ষা বলছে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে এনডিএ। তবে জুবিন গর্গের অকাল মৃত্যু, অনুপ্রবেশকারী সমস্যা বড় ফ্যাক্টর অসমে। 23 এপ্রিল তামিলনাড়ুর ভোট, তার আগে নির্বাচনী উত্তাপে ফুটছে দক্ষিণের এই রাজ্য। বর্তমান মুখ্যমন্ত্রী ডিএমকে প্রধান এম.কে. স্ট্যালিন এবং বিরোধী
এডিএমকে প্রধান পালানিস্বামীর টক্কর সমানে সমানে। অন্যদিকে কিছুটা ব্যাকফুটে রয়েছেন অভিনেতা কাম রাজনীতিক টিভিকে প্রধান থলপতি বিজয়। আগের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রাখলে মিউজিক্যাল চেয়ারের মতো প্রতি 5 বছর অন্তর গদি উল্টানো তামিলনাড়ুতে কিন্তু এবার পাল্লা ভারী বিরোধী এডিএমকের। উত্তরের মেজাজ আলাদা হতে পারে, কিন্তু দাক্ষিণাত্যের এই মহাযুদ্ধের পারদ এখন তুঙ্গে। 2026-এর তামিলনাড়ু বিধানসভা নির্বাচন এখন স্রেফ একটি লড়াই নয়, বরং টান টান উত্তেজনার ব্লকবাস্টার মুভি। সার্ভে অনুযায়ী লড়াই এখন মূলত দুই দ্রাবিড় শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকলেও তৃতীয় শক্তি হিসাবে সুপারস্টার বিজয়ের উপস্থিতি কোনোভাবেই উপেক্ষা করার মতো নয়। তামিলনাড়ুর ভোটারদের কাছে এবারের নির্বাচনে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মাদক এবং অ্যালকোহল সমস্যা, আইন শৃঙ্খলার অবনতি এবং নারী নিরাপত্তা। এছাড়াও বর্তমান বিধায়কদের প্রতি মানুষের চরম অসন্তোষ শাসক শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। 1967 সাল থেকে তামিলনাড়ুর রাজনীতি মূলত ডিএমকে এবং এডিএমকের মধ্যে সীমাবদ্ধ। এই দুই দলই পালা করে রাজ্যের ক্ষমতায় এসেছে। টিভিকে এনডিএর সঙ্গে জোট বাঁধার যে জল্পনা চলছে তাতে ভোটের উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের মত। স্ট্যালিন কি পারবেন তার দ্রাবিড় মডেল নিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতে, নাকি এডিএমকে এবং বিজেপি জোট জয়ললিতার হৃত গৌরব পুনরুদ্ধার করবে? তামিল রাজনীতির এই রোমাঞ্চকর ক্লাইম্যাক্সের জন্য অপেক্ষা এখন চৌঠা মের। ভোট যুদ্ধের ময়দানে সব থেকে আন্ডাররেটেড পুদুচেরি বিধানসভা নির্বাচন। কেন্দ্রশাসিত অঞ্চল, তাই খুব একটা হইচই নেই পুদুচেরি নির্বাচনকে কেন্দ্র করে। এই ছোট্ট কেন্দ্রশাসিত অঞ্চলে যেখানে প্রতিটি আসনই গুরুত্বপূর্ণ, 30 আসনের একটি ছোট্ট প্রতিযোগিতায় ভোটারদের পছন্দ বা ভোটদানের হারে সামান্য পরিবর্তনও একাধিক আসনের ফলাফল পাল্টে দিতে পারে। পুদুচেরিতে এন রাঙ্গাস্বামীর নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ জোট ক্ষমতায় রয়েছে। 2021 সালের মে মাস থেকে এআইএনআরসি এবং বিজেপি জোট সরকার ওই রাজ্য শাসন করছে। ছোট্ট ওই কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটাররা কোন দিকে টার্ন নেন তার জন্য অপেক্ষা চৌঠা মে পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।